একজন প্রকৃত নামাজি যখন নামাজে দাঁড়ায় তখন তার কথা থাকে আমি আমার সামনে আল্লাহ, আমার সামনে আল্লাহ, পিছনে আমার আজরাইল, ডাইনে আমার বেহেশত, বানে আমার দোজক। আমি যে জায়গায় দাঁড়াইলাম এটা ফুলসিরাতের হাক্কার উপরে দাঁড়াইছি। কোথায়? ফুলসিরাতের শাখার উপরে দাঁড়াইছি। ফুলসিরাতের শাখাটা হলো চুলের থেকে চিকন, হীরার থেকে দাঁড়। আপনি একটা চুলের উপরে দাঁড়াইলে হীরার থেকে বেশি দাঁড় হলে, আর ফুলসিরাতটা হাদিস শরীফ প্রমাণ করে জাহান্নামের ওই পাড়ার এই পাড় ঘেঁষে ওই পোলটা বসানো হবে। ফুলসিরাত কোথায় হবে? জাহান্নামের উপর দিয়ে একটা পোল দিয়ে, একটা হাক্কা দিয়া আল্লাহ সকল মমিন, মুনাফেক, কাফের, বেঈমান সকলকে আল্লাহ পাক বলবে, হে আমার বান্দারা, যাও তোমরা দুনিয়াতে যা কাজ করছো, যাই কিছু করছো আর না করছো, তোমাদের আজকে আমি প্রতিদান দেব। যাও তোমরা এইবার তোমাদের স্থানান্তরিত হয়ে যাও, এই পোলের উপরে দিয়া যাও। ফুলসিরাত পার হতে হবে নি? এই পোলের উপরে দিয়া যাও। নেককার যখন পোলের উপরে উঠবে তখন সে দেখবে বিরাট হাইওয়ে, বিরাট রোড, হায় রে হায়। সে রোডের ভিতরে যাইতে কোনো দ্বিধা হবে না। পোলের উপরে আনন্দে মহানন্দে চলে যাবে। ৮২,০০০ বছরের রাস্তা, এক বছর হবে ৩৬০ দিনে, একদিন হবে ২৪ ঘন্টায়, আর বর্তমান দিনের থেকে ৫০,০০০ বছরের সমান হবে ওই দিনটা। বলেন সুবহানাল্লাহ। ৫০,০০০ বছরের সমান একদিন। এরকম ৮২,০০০ বছরের রাস্তা হবে ফুলসিরাতটা। কয় রাস্তা? কত হাজার? ৮২,০০০ বছরের রাস্তা হবে, ৫০,০০০ বছরের সমান হবে একদিন। এই ৩৬০ দিনে এক বছর, এই দিনের ৮২,০০০ বছরের রাস্তা। আপনি বলবেন হাদিস শরীফ আসছে, জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কিয়ামতের ময়দানে এই ফুলসিরাতের উপরে দিয়া নেককাররা যাইতে মনে করবে একটা বিজলি বারকুন, বিজলি, বিজলি বুঝেন? বিজলি কতক্ষণ থাকে? একটা বিজলি চমকে কতক্ষণ থাকে? ১ সেকেন্ডও না, বাস মারলো আর গেল। আপনি কই তো না, কই দিকে আইলো, কই দিকে গেল, ঠিক না? এর থেকে আরও তাড়াতাড়ি সে এই ফুলসিরাত পার হয়ে সে জান্নাতে চলে যাবে। আর জাহান্নামী হাত দিলে হাত কাটা যাবে, পাও দিলে পাট কাটা যাবে, নাক দিলে নাক কাটা যাবে, কেটে পড়ে সে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। চিন্তা করছেন? তাহলে আপনি এইভাবে যাবেন, সেখানে আপনাকে যেতে হবে আপনার মনিবের কাছে। ফেরে হাজিরিন, আপনার হক হলো এই ফুলসিরাত থেকে আপনাকে বাঁচতে হবে, নাজাত পেতে হবে। আপনারা প্রতিবেশীর হক দিতে হবে। ৬টা হক প্রতিবেশীর হক দিবেন। আপনি কোরবানি দিবেন, আমাদের সামনে কোরবানি দিবেন কিনা? কোরবানি আপনারা দিবেন। আপনার পাশে ১০০ ভিক্ষুক আসবে, তারা হাত পাতবে, তারা হাত পেতে আপনার কাছে গোশতের জন্য আসবে। তাদেরকে সাধ্য অনুপাতে দিবেন, তাদেরকে একটু কম দিলে চলবে, কম দিলে চলবে। কেননা এর হাত পাতার অভ্যাস, এই ১০ খানে যাবে, ১০ টুকরা হইলে তারা ১ তরকারি হবে, হবে কি না? আপনার প্রতিবেশী এমন একজন ব্যক্তি আছে, আপনার আত্মীয়ের ভিতরে একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তি কোরবানি দিতে পারে না, ঋণের দায়, ঋণ আছে, খাওয়াইয়া আছে, টাকা নাই, খাওয়াইয়া আছে, টাকা নাই, কিন্তু দেনা আছে। সমাজের ভয়ে হয়তো দিতে পারে, কিন্তু দেনার চাপে দেয় না, হক বিচার করছে। সেই লোকটার ঘরে গোশত থাকবে না, সেই লোকটার ঘরে গোশত থাকবে না, শরমে কারোর কাছে যাইবেও না, যাইবে না। তার জন্য হক আপনি তার ঘরে নিয়ে গোশত পুষিয়ে দেওয়া আপনার হক, এ প্রতিবেশীর হক, হক কিনা? তার ঘরে নিয়ে সসম্মানে, ডাকডোল বাজিয়ে নয়, দিয়ে আবার কম যাইতো না, অমকের দুধ দিছি, অমকের দুধ দিছি, অমকের দুধ দিছি। আপনার গোশত দেওয়াতে কোনো মূল্যই হবে না। বুঝাইতে পারছি তো? দিয়ে বলা যাবে না। আল্লাহ রাসূল বলছেন, কাল কিয়ামতের ময়দানে
যিনি দান দিয়ে খোটা দেয় তার কোনো দানের কোনো মূল্য হবে না। আর ওই দান ব্যক্তি এমনভাবে দান করবে তার ডাইন হাতে কি দিল বাম হাত যাতে না বলতে পারে। এটা হলো দানের নিয়ম সিস্টেম। ডাইন হাতে কি দিলেন বাম হাতে যাতে না বলতে পারে।